আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা নম্বর ৪৫, ৪৬ এবং ৪৭ নং নিয়ে আজকে আলোচনা করব। এখানে কবিতায় দেওয়া আছে একটি বৃষ্টির ছড়া। এই বৃষ্টির ছড়া কবিতার যে অনুশীলনীগুলো দেওয়া আছে এগুলো এখন আলোচনা করব। অনুশীলনী ১ নম্বরে আছে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। যেমন এখানে কিছু বর্ণ দেওয়া আছে এবং একটি করে মাঝখানে ফাঁকা জায়গা আছে বা পাশে ফাঁকা জায়গা আছে, এখানে বর্ণগুলো বসিয়ে শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে স্বরে আ দেওয়া আছে আর মাঝখানে ফাঁকা দেওয়া আছে এবং ল আছে। তাহলে স্বরে আ, এখানে ল আছে, মাঝখানে একটি বর্ণ বসালে কিন্তু একটি শব্দ তৈরি হবে। যেমন যদি আমি ডয় শূন্য র আকার লিখি তাহলে কিন্তু এখানে আড়াল হয়, একটি শব্দ হয়। যেমন র আকারে রা, খ আকারে খা, এখানে ঢ্যাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে একটি বর্ণ বসালে একটি সুন্দর শব্দ তৈরি হবে। যেমন আমি ল বসিয়ে দিলে এখানে হয়ে যাবে রাখাল। তারপর আছে এখানে ক আকারে কা দেওয়া আছে আর প দেওয়া আছে, তাহলে এখানে আমি যদি তালে বসা বসাই আর দন্তন্য বসা তাহলে কাশবন হয়ে যায়। যেমন এখানে ধার লেখা আছে, আ লিখলে এখানে আধার হয়। এখানে বা দেওয়া আছে আর লাস্টে ল দেওয়া আছে, মাঝখানে দ বসালে হয় বাদল। আর এখানে উস লেখা আছে, প্রথমে যদি আমি সরিয়া দিয়ে দিই তাহলে হয়ে যায় আউশ। ২ নম্বরে দেওয়া আছে নতুন বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন কাশবন দেওয়া আছে, কাশবন দিয়ে বাক্য তৈরি হবে। কাশবনে সাদা ফুল ফুটেছে। আড়াল, সে গাছের আড়ালে লুকিয়ে গেল। এগুলো কিন্তু ইচ্ছামতো শব্দ আপনারা মানে শব্দ বসিয়ে এখানে কিন্তু বাক্য তৈরি করা যাবে। গা দিয়ে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। ফোঁটা, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়েছে। অন্ধকার রাতে চারিদিকে অন্ধকার হয়ে এলো। তারপরে এখানে ৩ নম্বরে দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে ক থেকে ম পর্যন্ত ৫টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন ৫টি আমি এখানে আলাদাভাবে লিখে দেখিয়েছি। যেমন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে? এর উত্তর বৃষ্টি আসায় তারা আশ্রয়ের জন্য বাঁশবনে লুকিয়েছে। নদীতে খেয়া নেই কেন? উত্তর বৃষ্টির কারণে নদীতে পানি বেশি থাকায় খেয়া চলে না। গ নম্বরে আছে কি কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা? উত্তর বৃষ্টি, মেঘ, নদী, খেয়া, ধান ক্ষেত এসব পড়ে বোঝা যায় এটি বর্ষার ছড়া। ঘ নম্বরে আছে রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন? উত্তর বৃষ্টি আসবে বুঝে রাখাল ছেলে গরু নিয়ে নিরাপদ জায়গায় যেতে দৌড়ায়। উম নম্বরে আছে বৃষ্টির সময়ে কি কি করতে ভালো লাগে? উত্তর বৃষ্টির সময়ে বৃষ্টি দেখা, কাগজের নৌকা বানিয়ে বৃষ্টিতে ভাসানো ও গান শুনতে ভালো লাগে। ৪ নম্বরে দেওয়া আছে গদ্যে লিখি, অর্থাৎ এখানে যেমন দেওয়া আছে বৃষ্টি এলো কাশবনে, কাশবনে বৃষ্টি এলো। যেমন এখানে যেই শব্দটি লেখা আছে এখানে আমরা কিন্তু গদ্যে, অর্থাৎ আমরা এটাকে সাজিয়ে আবার লিখতে পারি যে কাশবনে বৃষ্টি এলো। নদীতে নাই খেয়া যে, অর্থাৎ আমরা বলতে পারি যে নদীতে এখন খেয়া নেই। এটা যেমন কবিতা মানে আকারে দেওয়া আছে, এটাকে গদ্য আকৃতিতে লিখতে হবে। যেমন লুকিয়ে গেল বাঁশবনে, এটা তো কবিতায় দেওয়া আছে তাই এটাকে গদ্য আকারে লিখেছি। বকের শাড়ি কাশবনে লুকিয়ে গেল। যাই সে ছুটে কোনখানে? সে ছুটে অন্য জায়গায় যায়। ডাকলো দূরে দেয়া যে, তার মানে দূর থেকে ডাক শোনা গেল। ফুটলো আবার কেয়া যে, তার মানে কেয়া ফুল আবার ফুটলো। এটা গদ্য আকারে লেখা হয়েছে এখানে। পরে এখানে ৫ নম্বরে দেওয়া আছে প্রথম লাইনের সাথে মিলিয়ে পরের লাইন লিখি। যেমন ওই যে দেখো গাড়ি চলছে তাড়াতাড়ি, অর্থাৎ এখানে প্রথমে একটি লাইন লেখা আছে এবং প্রথমটি করে দেখানো আছে যে উপরের লাইনের মতো করে একটি বাক্য তৈরি করতে হবে এখানে। যেমন এক যে ছিল রাজা, তার ছিল সোনার থালা। গাছে সবুজ পাতা, মনে লাগে অনেক মজা। আমার মাথায় চুল, বাতাসে দোলে ফুল। ওই দেখা যায় নদী, বয়ে যায় নিরবধি। এসো আমার সাথে, খেলবো আমরা মাঠে। এবার ৬ নম্বরে দেওয়া আছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। এখানে শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন হয় বর্ষাকালেই বৃষ্টি বেশি সাধারণত, এই বাক্যটাকে আমরা সোজাভাবে লিখতে পারি যে সাধারণত বর্ষাকালেই বেশি বৃষ্টি হয়। পরেরটি দেওয়া আছে পানি করা বেশি গরমে দরকার পান বেশি, অর্থাৎ আমরা এটাকে সাজাতে পারি গরমে বেশি বেশি পানি পান করা দরকার।
পড়াশোনা বিদ্যালয়ে করি একই আমরা, এটা সোজা হবে আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি। হলো তোমার সাথে অনেক দিন দেখা পরে, অর্থাৎ বলতে পারি আমরা অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো। আশা করি অনেকের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।